আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আরেকবার তার আসল সুরতে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। বরই বৃক্ষকে বলা হয় সিদরাতুল মুনতাহা, বলা হয় চূড়ান্ত গন্তব্য স্থানকে। সুতরাং হাদিস শরীফে এসেছে যে সপ্তম আকাশই ইহা একটি বরই বৃক্ষ। ঊর্ধ্ব জগৎ থেকে যে সমস্ত বিধিবিধান এবং রিজিক আসে, সেগুলো প্রথম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়। অতঃপর সেখান থেকে ফেরেশতারা মর্ত্যলোকে নিয়ে আসেন। এমনিভাবে যে সমস্ত আমল ঊর্ধ্বজগতে যায়, সেগুলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে। অতঃপর সেখান থেকে উপরে নিয়ে যাওয়া হয়। ইহার উদাহরণ হল জাগতিক পোস্ট অফিসের ন্যায়। সেখান থেকে চিঠিপত্র আদান-প্রদান হয়। ওই স্থানের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা আরও বলেন, এর নিকটেই রয়েছে জান্নাতুল মাওয়া। মাওয়া অর্থ বসবাসের জায়গা। যেহেতু জান্নাত পুণ্যবানদের বসবাসের জায়গা, এজন্যই ইহাকে জান্নাতুল মাওয়া বলা হয়। আল্লাহ পাক ইরশাদ ফরমান, তোমাদের রিজিক এবং তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তা রয়েছে আসমানে। প্রসিদ্ধ তাবেয়ী মুফাসসির হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাত বুঝিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাত আকাশে। হযরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিলাম যে, জান্নাতের অজস্র দরজা আছে। এগুলোর প্রত্যেকটির মাঝখানের দরজা ব্যবধান আসমান ও জমিনের মধ্যখানের সমান। এই সমস্ত দরজাসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দরজা হল ফেরদাউস দরজা। তার উপরে রয়েছে আরশ। জান্নাতের দরজাগুলো হবে উপরের দিকে। এজন্য জান্নাতুল ফেরদাউসওয়ালা দরজা সবচেয়ে উপরে এবং আরশের নিচে। তাই মানুষ যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যেন আল্লাহ তাআলার নিকট জান্নাতুল ফেরদাউস কামনা করে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাফেজ কুরআনকে আল্লাহ তাআলা বলবেন, কুরআন পাক তেলাওয়াত করে যাও এবং উপরে চড়তে থাকো। তোমার স্থান সেখানেই হবে যেখানে তুমি শেষ আয়াত পাঠ করবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ে যাও। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি জান্নাতের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে আমি একটি নহরের নিকট পৌঁছলাম। এর উভয় তীরে স্তরে স্তরে মতি সাজানো ছিল। আমি জিজ্ঞেস করলাম, ইহা কি? জিব্রাইল বললেন, ইহা কাউসার নহর। ইহা আপনাকে আপনার প্রভু দান করেছেন। হযরত মুহাম্মদ ইবনে সাম্মাক বলেন যে, বনী উমাইয়ার মধ্যে মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান হাশেমি খুবই আরামপ্রিয় লোক ছিলেন। তিনি রাত দিন ভালো ভালো পানাহার, উত্তম পোশাক, সুন্দরী দাসী নিয়ে ব্যস্ত থাকতেন এবং গায়ে ফু দিয়ে বেড়ানো ছাড়া দিন দুনিয়ার আর কোনো কাজ সে করতেন না। আল্লাহ পাক তাকে সুন্দর চেহারাও দান করেছিলেন। যে কেউ তাকে দেখতে মনের অজান্তেই সুবহানাল্লাহ বলে উঠত। তার চেহারা এতই সুন্দর ছিল যেন 14 তারিখের পূর্ণিমার চন্দ্র। মোট কথা, আল্লাহ পাক তাকে জাগতিক সব ধরনের নিয়ামতই প্রদান করেন। বছরে তার 3,03,000 দিনার, যা বাংলা টাকায় প্রায় দাঁড়ায় 1818 কোটি টাকা। এ সমস্ত টাকা পয়সা আরাম আয়েশের জন্য উড়াতো। বসবাসের জন্য এক আলিশান মহল তৈরি করেছিল। এর উভয় দিকেই দরজা জানালা ছিল। একদিকের দরজা জানালাগুলো খোলা থাকত সাধারণ দর্শনার্থীদের জন্য। সকাল বিকাল লোকেরা এখানে এসে আড্ডা মারত। অপর দিকেরগুলো ছিল কুঞ্জ নিঃসর্গ। ওদিকে বসবাসে বসে বসে বাগবাগিচা দেখে সে দিল ঠান্ডা করত। বালাখানার অভ্যন্তর ভাগে হাতির দাঁতে
নির্মিত গম্বুজ রৌপ্যের কলিক জড়িত স্বর্ণ দ্বারা গিল্টি করা ছিল। এতে ছিল একটি অতি মূল্যবান সিংহাসন। সে এতে উজ্জ্বল দীপ্তিময় হয়ে বসত এবং শরীরে অতি মূল্যবান মতি জড়িত পাগড়ি পরে বসত। এর আশেপাশে তার বন্ধু-বান্ধবরা এবং পেছনে চাকর-নাকর দাঁড়িয়ে থাকত। আর গম্বুজের বাইরে নর্তকীর গায়িকারা থাকত। এ সমস্ত নর্তকী গায়িকাদের মাঝখানে একটি পর্দা থাকত। যখন ইচ্ছে করত সে তাদের দেখত, আর মনে যখন প্রবল বাসনা জাগত, পর্দাটি সরিয়ে ফেলত, আর তখনই তারা গাইতে আরম্ভ করত। বন্ধ করতে চাইলে ইশারা করত, তাৎক্ষণিক চুপ হয়ে যেত। মধ্য কথা, এ কাজেই তার দিন অতিবাহিত করত। রাতের বেলা তার বন্ধুরা নিজ নিজ বাড়িতে চলে গেলে সে যার সাথে ইচ্ছা তার সাথেই নির্জন বাস করত। সকালবেলা সে দাবা ও পাশা খেলোয়াড়দের একত্রিত করে তাদের সম্মুখে কোনো অসুস্থতার বা মৃত্যুর অথবা এমন কোনো বস্তুর আলোচনা করত না যা তাদেরকে চিন্তায় ফেলে রাখে। অনেক কিছু গল্পগুজব বলে হাসাহাসি করত। প্রত্যেক দিন নতুন নতুন পোশাক এবং রকম বেরকম সুগন্ধি বস্তু ব্যবহার করত। এভাবে সে ২৭ বছর অতিবাহিত করল। এক রাতের ঘটনা। সে তার প্রত্যাহিক নিয়ম মতো রং তামাশায় মত্ত ছিল। এভাবে রাতের কিছু অংশ কাটিয়ে দিল। হঠাৎ করে সে ভীতিজনক বৃষ্টির আওয়াজের ন্যায় একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে তার অন্তর আঁতকে উঠল এবং রং তামাশা ছেড়ে সে উক্ত আওয়াজের দিকে মনোযোগ দিল। তারপর গায়িকাদের নাচ গান বন্ধ করতে নির্দেশ দিল। তারপর সে গম্বুজের বাইরে তার মুখ বাড়িয়ে আওয়াজ শুনতে আগ্রহী হলো। কখনো সে আওয়াজটি শুনতে পাচ্ছিল, আবার কখনো শুনতে পাচ্ছিল না। এ অবস্থায় সে তার চাকর বাকরদের নির্দেশ দিল যে আওয়াজদাতাকে ধরে নিয়ে এসো, এবং নিজে শরাব পানে মত্ত হয়ে গেল। গোলামের আওয়াজটি অনুসরণ করে ধীরে ধীরে সেখান পর্যন্ত পৌঁছে দেখতে পেল যে একজন যুবক মানুষ অত্যন্ত দুর্বল। তার গর্দান একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার রং পাংশু বর্ণ এবং ঠোঁট শুকিয়ে গেছে। উস্কো খুস্কো চুল, পিঠের সাথে পেট লেগে আছে এবং জীর্ণশীর্ণ কাপড় পরিধান করে খালি গায়ে মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করছে। তারা তাকে মসজিদ থেকে বের করে আরামপ্রিয় লোকটির নিকট নিয়ে গেল। তার সাথে কোনো কথাবার্তা বলল না, আর তারা তাকে নিয়ে মালিকের সম্মুখে হাজির করল। কে সে? চাকরেরা আরজ করল, এই সেই আওয়াজদাতা যার আওয়াজ আপনি শুনতে পেয়েছিলেন। জিজ্ঞেস করল, সে কোথায় ছিল? তারা বলল, সে মসজিদে দাঁড়িয়ে নামাজে তিলাওয়াত করছিল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি পড়ছিলে? সে বলল, আমি আল্লাহর কালাম পড়ছিলাম। সে বলল, তাহলে আমাকে একটু শোনাও তো। সে আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করল। অতঃপর এর অনুবাদে শোনানো হলো। তাকে বলল, আরে তুমি তো ধোঁকায় পড়ে আছো। সেখানকার নিয়ামতের কথা কি বলবো? তোমার এগুলো তো মাটির তৈরি, আর সেখানে রয়েছে আরো উঁচু উঁচু সিংহাসন। এগুলোর আস্তর হবে রেশমের এবং কার্পেটের, আর অতি মূল্যবান বিছানাতে থাকবে বালিশ। এতে হেলান দিয়ে বসবে। সেখানে দুটি ঝর্ণা বহমান। সেখানকার সব ধরনের ফলফলাদি দু প্রকার। ফলফলাদি কখনো শেষ হবার নয়, আর না এ সমস্ত ফলফলাদি থেকে কোনো জান্নাতীকে বাধা প্রদান করবে। বেহেশতি লোকেরা সীমাহীন শান্তিতে বসবাস করবে। সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনবে না। সেখানে উঁচু উঁচু খাট এবং শীতাতপ নিয়ন্ত্রিত বালিশগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে। থাকবে মখমলের গালিচা। সার্বক্ষণিক ছায়া এবং ফোয়ারাতে বসবাস করবে। জান্নাতের ফলফলাদি সার্বক্ষণিক। এ সমস্ত শুধুমাত্র ক্ষুধাভীরু লোকদের জন্য। এখন কাফেরদের কথা শুনুন। তাদের জন্য থাকবে আগুন, আর এতে সব সময়ের জন্য থাকতে হবে। শাস্তি কখনো হালকা হবে না। সেখানে অনন্তকাল পড়ে থাকতে হবে। তারা মুখ বাঁকালে বলবে, আযাব ভোগ করো। তাদের উপর হরেক রকম আযাব আপতিত হবে। আরামপ্রিয় হাশেমি লোক এ সমস্ত শোনার পর দুর্বল হয়ে গেল এবং যুবক লোকটির উপরে লুটে পড়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল, এবং তার পাশে উপস্থিত সমস্ত লোকদিগকে বলল, তোমরা চলে যাও। এবং নিজে যুবক লোকটিকে নিয়ে ঘরের মেঝেতে একটি চাটাইয়ের উপর বসে বসে গেল, এবং যৌবনের রঙিন দিনগুলো চলে যাওয়ায় সে অনুশোচনা ও নিজের উপর নিজেকে তিরস্কার করতে লাগলো। যুবকটি তাকে উপদেশ দিয়েই চলল। সকাল পর্যন্ত তারা এভাবেই কাটালো। হাশেমি লোকটি আল্লাহর সাথে
আল্লাহ পাকের সাথে প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। সে সকলের সামনে তওবা করল, মসজিদে বসে গেল। এভাবে সে সবসময় আল্লাহ পাকের ইবাদত করতে থাকল। তৎসঙ্গে তার যাবতীয় স্বর্ণ রৌপ্য কাপড়-চোপড় বিক্রি করে সদকা করে দিল। সমস্ত কর্মচারীকে বিদায় করে অবৈধ মালামাল যত আছে সব নিজ নিজ মালিকের নিকট ফেরত দিল। অন্যান্য মালামাল বিক্রি এবং দাসদাসী মুক্ত করে দিল। অতঃপর সে মোটা কাপড় পরিধান করে নিল এবং আটার রুটি খেতে আরম্ভ করল। তারপর অবস্থা এমন হয়ে গেল যে সমস্ত রাতই সে জেগে কাটাতো এবং দিনের বেলা রোজা রাখত। নিক্কার লোকেরা তার কাছে এসে বলতো, আরে ভাই, নিজেকে একটু আরাম দাও। আল্লাহ বড় দয়ালু, বান্দা অল্প কাজ করলেই তিনি প্রচুর প্রতিদান দিয়ে থাকেন। সে জবাব দিত, ভাই, সব আমি বড় বড় গুনাহ করেছি, রাত দিন আল্লাহ পাকের নাফরমানিতে কাটিয়েছি। এ কথা বলেই সে খুব ক্রন্দন করত। শেষ পর্যন্ত মোটা একটি কাপড় পরিধান করে পদ্রবেজে এবং খালি পায়ে হজ করতে বের হলো। একটি মাত্র পেয়ালা এবং আহারের জন্য একটি মাত্র পাত্র ব্যতীত সঙ্গে আর কিছুই নিল না। এভাবেই সে হাঁটতে হাঁটতে মক্কায় গিয়ে হজ সমাপ্ত করে কিছুদিন সেখানে থাকার পর ইন্তেকাল করল। মক্কায় থাকাকালীন সময়ে সে রাতের বেলায় হাজরে আসওয়াদের পাশে গিয়ে ক্রন্দন করত এবং তার অতীত জীবনের কথা স্মরণ করে আহাজারি করত এবং বলতো, হে পরওয়ারদিগার, হে আমার মাওলা, আমি পাপের মধ্যে কতদিন ডুবেছিলাম। হে আল্লাহ, আমার সমস্ত পুণ্যকর্ম তো চলেই গেল, এখন অবশিষ্ট রইল আমার অপমান ও ক্ষতি। এখন আমি যেদিন আপনার সাথে সাক্ষাৎ করব, আমার আমলনামা যেদিন খোলা হবে এবং আমার হিসাবের খাতাপত্র পাপে ভর্তি হয়ে প্রকাশ হবে, সেদিন কি হবে এবং কিভাবে মুখ দেখাবো? হে আমার মাওলা, আপনি ছাড়া এখন আমি আর কার কাছে কাতর মিনতি করব এবং কার কাছে যাব? এখন আমি কার উপর ভরসা করব? মাওলা, আমি তো জান্নাত চাওয়ার মতো উপযোগী নই। আমি আপনার সীমাহীন রহমতের সাগরের তীরে দাঁড়িয়ে এ আবেদন করি যে দয়া করে আমার পাপরাশি ক্ষমা করে দিন, আপনি ক্ষমাশীল। জাফর ইবনে সুলাইমান রহিমাহুল্লাহ বলেন যে একদা আমি এবং মালেক ইবনে দিনার একসঙ্গে বসরা শহরে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা একটি আলিশান মহলের কাছে গিয়ে এর ভিতরে প্রবেশ করে দেখলাম যে মিস্ত্রি ও অন্যান্য শ্রমিকরা কাজ করতেছে। মহিলাটির একপাশে বসে আছে একজন অত্যন্ত সুন্দর সুদর্শন যুবক। এরকম সুদর্শন পুরুষ আমরা কখনো দেখিনি। যুবকটি মহল নির্মাণ সমাপ্তির অপেক্ষা করছিল। সে মিস্ত্রি ও শ্রমিকদের অমুক তমুক কাজ করার তাগিদ দিচ্ছিল। এ অবস্থা দেখে আমাকে মালিক বিন দিনার বললেন, দেখেছ লোকটি কত সুন্দর এবং মহল তৈরির প্রতি তার কেমন আগ্রহ। তাকে দেখে আমার বড় করুণা হলো। আমার ইচ্ছে হচ্ছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, যাতে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দেন, যেন সে জান্নাতের যুবকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আলাপ আলোচনার পর আমরা যুবকের কাছে গিয়ে সালাম করলে সে যাহা সালামের জবাব দিল বটে, কিন্তু মালেক রহিমাউল্লাহকে চিনতে পারেনি। কিছুক্ষণ পর সে তাকে চিনতে পেরে তার সম্মানে দণ্ডায়মান হলো এবং নিবেদন করল, জনাব, কি উদ্দেশ্যে আগমন? হজরত মালেক রহিমাহুল্লাহ বলেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি এ মহল কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করে বানানোর ইচ্ছে করছো? সে বলল, 1,00,000 দিরহাম। হজরত মালেক রহিমাহুল্লাহ বলেন, এ সমস্ত মালামাল তুমি আমাকে দেবে না। দিলে আমি সেগুলো এমন এক স্থানে ব্যয় করতাম এবং তোমার সে মহলের জিম্মাদার আমি নিজে হতাম। আর শুধু মহলই নয়, বরং এর সঙ্গে আসবাবপত্র, দাসদাসী, সেবাদাস, লালিয়া গোত্রের গম্বুজ, তাঁবু সবই হবে। মহলের মাটি হবে মেশক জাফরানের। তোমার এই মহল থেকে আরও প্রশস্ত হবে। মহলটি আজীবন থাকবে। এই মহলে কোনো শ্রমিক হাত লাগাবে না। শুধু আল্লাহ পাকে বলবে, কুন, হও। হও বলাতেই হয়ে যাবে। যুবক তাকে বললেন, জনাব, আমাকে মাত্র অধ্যকার রাত্রে সুযোগ দিন। আগামীকাল প্রত্যুষে বা সকালে আপনি আবার আসবেন। মালিক রহিমাউল্লাহ বলেন, ঠিক আছে। জাফর রহিমাউল্লাহ বলেন, মালিক ইবনে দিনার রহিমাউল্লাহ সারা রাত এই যুবকের কথা ভেবে ভেবে কাটিয়ে দিলেন। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে তিনি গোত্রোত্থান করত তার জন্য দোয়া করলেন এবং প্রত্যুষেই আমরা দুজন আবার যুবকের নিকট গেলাম। আমরা গিয়ে দেখলাম যে যুবক মহলের দরজার সম্মুখে বসে আছে। সে যখন মালেককে দেখল, তখন সে খুশি হয়ে বলতে লাগলো যে গতকালের প্রতিশ্রুতি স্মরণ আছে কি? মালেক রহিমাউল্লাহ বলেন, হ্যাঁ, স্মরণ আছে। তুমি কি আমার কথায় রাজি?
সে বলল, অবশ্যই রাজি। এ কথা বলেই সে ধন সম্পদ এগুলো একত্রিত করে ডেকে পাঠিয়ে তাদের সম্মুখে রাখল। তারপর কলম ও কাগজ আনিয়ে সে কাগজের উপরে সংক্রান্ত বিষয়ের অঙ্গীকার লিখে দিল, যা নিম্নরূপ এভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম। এই চুক্তিনামা এই উদ্দেশ্যে লেখা হচ্ছে যে, মালিক ইবনে দিনার অমুকের পুত্র অমুকের জন্য আল্লাহ তাআলার কাছে এমন একটি মহল বিনিময় হচ্ছে, যা তিনি তা আমাকে প্রদান করার জিম্মাদার। আর যদি এই মহল থেকে সেটির মধ্যে অতিরিক্ত কিছু হয়, তা হবে আল্লাহ পাকের অনুগ্রহ। এই ধন সম্পদের বিনিময়ে তার জন্য অন্য আরেকটি জান্নাতের মহল তার এই মহল থেকে আরও প্রশস্ত ক্রয় করা হলো। আর সে মহলটি হবে মহান আল্লাহর নিকট। চুক্তিনামা লিখে হাতে প্রদান করা হলো এবং যাবতীয় মালামাল নিয়ে আসা হলো। তারপর আমি মালগুলো সারাদিন বিলি বন্টন করলাম। সন্ধ্যাবেলা মালেকের কাছ থেকে রাত অতিবাহিত ব্যতীত আর কিছুই ছিল না। উক্ত ঘটনার ৪০ দিন অতিবাহিত হতে না হতেই একদিন মালেক রহিমাহুল্লাহ ফজরের নামাজ আদায় করে চলে যাচ্ছিলেন। তিনি তো যখন মেহরাবের দিকে দৃষ্টি দিলেন, তখন সে চুক্তিনামা, যা সে যুবকের সাথে কথা হয়েছিল, তা খুলে দেখলেন যে ইহার অপর পৃষ্ঠায় কালির লেখা ব্যতীত এই লেখা যে, ইহা মহামহিমায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মালেক ইবনে দিনারের জন্য ফরমান এবং পাপ থেকে মুক্তির সনদ। তুমি যে মহলের জামানত আমার উপর রেখেছিলে, তা আমি সে যুবককে দিয়ে দিলাম। ৭০ ভাগেরও বেশি অংশ আমি তাকে দিয়ে দিলাম। এই লেখা দেখে মালেক রহিমাহুল্লাহ বিস্মিত হয়ে গেলেন এবং তা নিয়ে সে যুবকের ঘরে গিয়ে হাজির হলো। তিনি তার বাড়িতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলেন। আমি যুবকের অবস্থা বুঝতে পারলাম যে সে গতকাল ইন্তেকাল করেছে। তারপর গোসলদাতাকে জিজ্ঞেস করলাম যে, তুমি কি তাকে গোসল দিয়েছ? সে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মালিক জিজ্ঞেস করলেন, তার মৃত্যু কিভাবে হয়েছে আমাকে বলো। সে বলল, মৃত্যুর পূর্বে আমাকে বলেছে যে, আমার মৃত্যুর পর তুমি আমাকে গোসল দিবে। তারপর সে আমাকে একটি লেখা কাগজ দিয়ে বলল যে, ইহা আমার কফিনের ভিতর দিয়ে উহা সহ আমাকে দাফন করবে। যে পাত্রটি মালেক মেহরাব তাকে পেয়েছিল, সেটি খুলে তৎক্ষণাৎ বলে দিলেন, আল্লাহর কসম, ইহা সে পাত্র ছিল যা আমি কফিনের ভিতর রেখেছিলাম। তারপরে এক যুবক দাঁড়িয়ে মালিক রহিমাহুল্লাহ এর নিকট বলতে লাগলো, আমি আপনাকে ২,০০,০০০ দিরহাম দেব। আপনি আমার জন্য এমন একটি মহলের জামিনদার হয়ে যান। মালিক বললেন, যা হবার তা হয়ে গেছে। আল্লাহ পাক যা ইচ্ছে করেন তাই হয়। তারপর মালিক ইবনে দিনার যখনই এই যুবকের কথা স্মরণ করতেন, তখন ক্রন্দন করতেন এবং তার জন্য দোয়া করতেন। কোনো এক লোক বলল যে, আমাকে এক বুজুর্গ লোক বলেন যে, আমি স্বপ্নে দেখলাম যে এক ব্যক্তি আমাকে বলছে, আমি তোমার ঘর তৈরি করেছি। তুমি তা দেখলে তোমার নয়ন শীতল হয়ে যাবে। ১ সপ্তাহ পর পর ঘরটি পরিষ্কার করার জন্য আমি তাকে বলে দিলাম, স্থানটির নাম দারুচ্ছুরুর। তাই তুমি খুশি হয়ে যাও। বর্ণনাকারী বলেন, ৭ম দিন যখন এলো, দিন ছিল জুমাবার, লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঝরনাতে গেল অজু করার জন্য। সেখানে গিয়ে সে পা ফসকে ঝরনাতে পড়ে মারা গেল। নামাজ আনতে আমি তাকে ঝরনা থেকে বের করে দাফন করলাম। ৩ দিন পর আমি তাকে স্বপ্নে দেখলাম যে সে রেশমের সবুজ পোশাক পরেছিল। আমি তার অবস্থা জিজ্ঞেস করলাম। সে বলল, আল্লাহ পাক আমাকে দারুচ্ছুরুরে স্থান দিয়েছেন, যা আমার জন্য তৈরি করা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্থানটি কেমন? আমাকে কিছু বলো তো। সে বলল, আফসোস, এর কোনো বর্ণনা আমি দিতে পারবো না। সম্ভবত আমার পরিবার পরিজনদের জন্যও এর নিকট আরেকটি মহল তৈরি করা হয়েছে। এখানে সব ধরনের আরাম-আয়েশের উপকরণাদি রয়েছে। আমার ভাইদের জন্যও তাই হবে। তুমিও তাদেরই অন্তর্ভুক্ত। প্রাচীনকালে এক বাদশা একটি শহর আবাদ করেন। তিনি শহরটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে প্রতিষ্ঠিত করেন। শহরটির শ্রীবৃদ্ধির জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। তারপর বাদশাহ খাদ্য রান্নার কাজে প্রজাসাধারণের জন্য কিছু সংখ্যক লোককে তার দরজায় বসিয়ে রাখেন। যারা খানা খেয়ে বের হবে, তাদেরকে একথা জিজ্ঞেস করার জন্য যে, এ স্থানটির কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। প্রজারা সবাই বলল, না, কোনো ত্রুটি বিচ্যুতি নেই। সর্বশেষে কিছু লোক কম্বল পরিহিত অবস্থায় এলো। তাদের কাছেও জিজ্ঞেস করা হলো যে, তোমরা কি এর মধ্যে কোনো দোষ ত্রুটি দেখছ? তারা জবাব দিল, এর মধ্যে ২টি দোষ রয়েছে। পাহারাদাররা তাদেরকে আটক করে বাদশাহকে সংবাদ দেয়। বাদশাহ বলেন,
আমি একটি দোষও সমর্থন করি না, তাই তাদেরকে আমার দরবারে হাজির করল। পাহারাদাররা তাদেরকে বাদশার দরবারে হাজির করে বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, ত্রুটি দুটো কি কি? তারা বলল, স্থানটি বিরানভূমিতে পরিণত হবে এবং এর মালিক মারা যাবে। বাদশাহ বললেন, এমন কি জায়গা আছে যে উহাতে বিরানভূমি হবে না এবং এর মালিক মরবে না? তারাও জবাব দিল, হ্যাঁ আছে। জান্নাত এবং এর নিয়ামতের আলোচনা করল এবং এর প্রতি আগ্রহ প্রকাশ করল এবং জাহান্নামের আযাবের কথা বলল আর আল্লাহ পাকের ইবাদতের আগ্রহের কথা বলল। বাদশাহ তাদের কথা মেনে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন এবং আল্লাহ পাকের নিকট তওবা করলেন। শেখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহিমাহুল্লাহ বলেন যে, একদা আমি জিহাদের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমি আমার সাথীবর্গকে বললাম যে, জিহাদের ফাজায়েলের জন্য প্রতিজন দুটি করে আয়াত পড়ার জন্য তৈরি হও। তখন তারা এ আয়াত পাঠ করল যে, আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুসলিমদের জান মাল ক্রয় করে নিয়েছেন। এই আয়াত শ্রবণ করে ১৪ অথবা ১৫ বছরের এক বালক, যার পিতা অগাধ ধন সম্পদ রেখে মারা যায়, সে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আব্দুল্লাহ অহেদ, আল্লাহ তাআলা মুসলমানের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন নাকি? শেখ বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। বালকটি তখন বলল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জান ও মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। আমি তখন বললাম, দেখো বালক, খুব ভালো করে বুঝে শুনে কথা বলো। তরবারির ধার কিন্তু খুব তেজ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবং দুর্বল হয়ে যাবে। বালক বলল, দেখুন শেখ, আমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করব আর অক্ষম দুর্বল হয়ে যাব, এর আবার অর্থ কি? আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সমস্ত মালামাল বিক্রি করে দিলাম। শেখ বলেন, আমি এতটুকু বলে অত্যন্ত লজ্জিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, দেখো এতটুকু বালকের কতটুকু জ্ঞান, তার মতো জ্ঞান আমারও নেই। মোট কথা, বালকটি তার ঘোড়া, হাতিয়ার এবং কিছু প্রয়োজনীয় খরচ ব্যতীত সমস্ত মালামাল সদকা করে দিল। যাবার দিন সে সর্বাগ্রে আমার কাছে এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিল। শেখ সালামের জবাব দিয়ে বললেন, সুখে থাকো, তোমার বিক্রি কল্যাণকর হয়েছে। তারপর আমি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। বালকটির অবস্থা এরকম ছিল যে, পথিমধ্যেই সে দিনের বেলা রোজা রাখত আর রাতভর নামাজে দণ্ডায়মান থাকত। সে আবার আমাদের সবার পশুগুলোর সেবা যত্ন করত। আমরা শয়ন করলে আমাদের পশুগুলো দেখাশোনা করত। আমরা যখন শহরে পৌঁছালাম, তখন বালকটি চিৎকার করে বলছিল, হে আয়ান মার্জিয়া, তুমি কোথায়? আমার সাথীরা তখন বলতে লাগলো, হয়তো সে পাগল হয়ে গেছে। আমি তাকে ডেকে বললাম, ভাই, তুমি কাকে ডাকতেছো এবং আয়ান মার্জিয়া কে? তুমি এর বিস্তারিত বর্ণনা করো। আমি তখন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। এমন সময়ে আমার নিকট এক লোক এসে বলতে লাগলো যে, আয়ান মার্জিয়ার নিকট চলো। আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম। সে আমাকে একটি বাগানের ভিতর নিয়ে গেল। দেখলাম ঝর্ণা প্রবাহিত। ঝর্ণার পানি স্ফটিকের ন্যায় স্বচ্ছ। ঝর্ণা পড়ে রয়েছে। খুবই সুন্দর সুন্দর বালিকা, তারা নয়নকাড়া পোশাক ও অলঙ্কারে সুসজ্জিত। তারা আমাকে দেখে খুশি হলো এবং পরস্পর বলতে লাগলো যে, সে আয়ান মার্জিয়ার স্বামী। আমি তাদেরকে সালাম করে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়ান মার্জিয়া কে? তারা বলল, আমরা তো তার দাসী বাদী মাত্র। তিনি আরো সম্মুখে আমি তখন আরো সম্মুখে অগ্রসর হয়ে একটি অতি মনোরম বাগানে অতি মজাদার দুধের ঝর্ণা দেখতে পেলাম এবং সেখানে প্রথম মহিলাদের চেয়েও আরো অধিক পরমা সুন্দর সুন্দরী 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 মহিলা দেখতে পেলাম। তাদেরকে দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো এবং বলতে লাগলো, এই তো আয়ান মার্জিয়ার স্বামী। আমি জিজ্ঞেস করলাম, সে কোথায়? তারা বলল, আরো সম্মুখে। আমরা মাত্র তার সেবাদাসী, তুমি আরো সম্মুখে যাও। আমি আরো অগ্রসর হয়ে সুপেয় অতি মজাদার শরাবের ঝর্ণা প্রবাহিত হতে দেখলাম। তার তীরে এমন কিছু সুন্দরী মহিলাদের বসা দেখলাম, যারা পূর্বের মহিলাদের চেয়েও আরো অধিকতর চিত্তহরিণী। আমি তাদেরকে সালাম আনতে জিজ্ঞেস করলাম, আয়না মার্জিয়া কি তোমাদের মধ্যে কেউ আছে?
তারা জবাব দিল, আমরা তো তার সেবাদাসী মাত্র। তিনি আরও সম্মুখে, তুমি সামনে অগ্রসর হও। আমি আরও অগ্রে গিয়ে চতুষ্কোণ বিশিষ্ট খাঁটি মধুর ঝর্ণা প্রবাহিত হতে দেখলাম। এই ঝর্ণা তীরে রমণীগণ পূর্বোক্ত রমণীদের চেয়েও আরও সুন্দরী। আমি তাদেরকেও সালাম করে জিজ্ঞেস করলাম যে, আয়ান মার্জিয়া কি তোমাদের মধ্যে কেউ? জবাবে আসলো, হে আল্লাহর অলি, আমরা তো তার দাসীবাদী মাত্র। তুমি আরও সম্মুখে অগ্রসর হও। আমি আরও সম্মুখে অগ্রসর হয়ে দেখলাম একটি মতি নির্মিত তাঁবু, তার দরজায় পরমা সুন্দরী বালিকা দণ্ডায়মান। বালিকা এমন সুন্দর সুন্দর পোশাক ও অলঙ্কারে সুসজ্জিত যে এরকম বালিকা আমি আর দেখিনি। সে আমাকে দেখে খুবই খুশি হলো এবং তাঁবুর ভিতর আমাকে আহ্বান করলো। বলতে লাগলো, আয়না মার্জিয়ার স্বামী এসে গেছে। আমি তাঁবুর দিকে গিয়ে দেখলাম স্বর্ণখচিত সিংহাসন, এতে আয়ান মার্জিয়ার আসন পেতে বসে আছে। তাকে দেখেই আমি প্রেমস্পদ হয়ে গেলাম। সে দেখেই বলতে লাগলো, মার হাবা, মার হাবা, হে আল্লাহর অলি, তোমার এখানে আসার সময় হয়ে গেছে। আমি তাকে জড়িয়ে ধরতে চাইলে সে বলল, থামো, এখনো সময় আসেনি। এখনো তোমার আত্মায় জাগতিক প্রাণ রয়ে গেছে। অদ্যরাতে আল্লাহ চাহেন তো তুমি এই রোজার ইফতার করবে। এই স্বপ্ন দেখে আমি জেগে গেলাম। আমার এই অবস্থা হলো যে আর যেন ধৈর্য ধরতে পারছি না। শেখ আব্দুল ওয়াহেদ বললেন, কথা এখনো শেষ হয়নি। এমন সময় শত্রুদের একদল লোক এলো। বালকটি অগ্রসর হয়ে তাদের উপর আক্রমণ করলো। 9 জন কাফেরকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করলো। আমি তার নিকট এসে দেখলাম যে রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পরেই তার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি উড়ে গেল।